চেষ্টা করব, সহকর্মীরা থাকবেন। তার আগে আপনারা ছবিটা দেখুন ভবানীপুরে। বারবার আমরা যে কথা বলছিলাম, বিধানসভা নির্বাচন 2026-এর ভরকেন্দ্র ভবানীপুর। যুযুধান দুপক্ষ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। কিছু বলছেন কিনা শোনা যাক। ছবি দেখছি, সহকর্মী আবির রয়েছেন সঙ্গে। আবির, কি হয়েছে এখন? দেখো, উনি সেখানে বুথের কাছাকাছি এসেছিলেন, তখন জয় বাংলা স্লোগান ওঠে। ওনার বক্তব্য হচ্ছে কেন আজকে নির্বাচনের দিন সামনে এইভাবে জয় বাংলা স্লোগান উঠতে থাকবে, তা নিয়ে বচসার সূত্রপাত হয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে ঘটনা ঘটা যে উনি কেন এখানে এসছেন এবং উনি আসার ফলে ভোটদানের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ দেখতে পাওয়া যায় যে শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনীকে তিনি ফোন করেন। ফোন করার পর তিনি বলেন যে এখানে যারা অবজারভার রয়েছেন বা কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তাদেরকে যেন পাঠানো হয়। তারা সঙ্গে সঙ্গে আসার সাথে দেখতে পাওয়া যায় যে আরো সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী তারা জমায়েত হয়ে যান এবং তারপর উভয় পক্ষের মধ্যে চরম বচসা শুরু হয়ে যায়। এবং এই মুহূর্তে বুথের বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে কার্যত রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। একই দিকে বিজেপির কর্মীরা রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, পরস্পরের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছে এবং উত্তেজনা রয়েছে। কিউআরটির যে টিম, সেই টিমও ঘটনাস্থলের দিকে এগোচ্ছে। তেমনই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। বেশ, আগে তুমি নজর রাখো, আরো একবার আমাদের দর্শকদের সেই ছবি দেখাই। সকাল থেকেই আমরা দেখেছিলাম ভবানীপুরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা সময় এমন চলে আসে ফেস অফ কার্যত। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একই দিকে, রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছেন শুভেন্দু অধিকারীও। সেই সময়ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং সেখানে একদল তৃণমূল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান দেন। আর তারপর কেন্দ্রীয় বাহিনীকে ফোন করেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বাহিনী সেখানে আসে এবং এখন যে ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিচ্ছে, পুলিশও হটিয়ে দিচ্ছে সেখান থেকে যারা ওখানে জমায়েত করছেন তাদেরকে। আরো একবার চলে যাব, আবির রয়েছেন সঙ্গে। আবির, আবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি দেখছেন আপনারা ভবানীপুরের, উত্তপ্ত ভবানীপুর। সকাল থেকেই আমরা যে ছবি দেখছি, বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে যান, যেখানে কেন্দ্রীয় বাহিনী গতকাল রাতে গিয়েছিল সেখানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করে। আজ এই কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান, আর তারপরের পরিস্থিতি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা স্ক্রিনে। অপর সহকর্মী সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এখন কি হাল? শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন জায়গা ছেড়ে জয় বাংলা স্লোগান। সেই স্লোগানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় হাঁটাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাঠিচার্জ। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জায়গা ছাড়ছেন। কি থেকে সূত্রপাত হলো? শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? তৃণমূল কর্মী সমর্থকরা কোথায় ছিলেন? কোথায় তাকে স্লোগানের মুখে পড়তে হলো সুস্মিতা? ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয় হিন্দ ইনস্টিটিউট, সেখানে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র এবং সুস্মিতা, তোমার ভয়েস ব্রেক করছে, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি পরে কানেক্ট করছি তোমার সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভিড় খালি করতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ছুটছেন। কেন্দ্রীয় বাহিনী ভিড় খালি করতে লাঠিচার্জ করলো। ভবানীপুরের ছবি দেখছেন আপনারা। আরো একবার কানেক্ট করার চেষ্টা করব, আরো একবার কথা বলার চেষ্টা করব। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয় হিন্দ ভবন, যেখানে বুথ রয়েছে একটি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি বুথ পরিদর্শনে আসেন। তিনি বুথ পরিদর্শনে আসার সঙ্গে সঙ্গেই সেই বুথ কেন্দ্রের পাশেই বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক 10 থেকে 12 জন তারা জমায়েত করেছিলেন, তারা বসেছিলেন সেখানে। তারা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দু অধিকারী বুথের ভিতরে প্রবেশ করেন এবং বুথ থেকে বাইরে বেরিয়ে আসার সময় জয়